আজকে হবে মুসুরির ডাল, ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ আর গাটি আলুর তরকারি। তা আমি এই ডালটাকে ধুয়ে আগে বসিয়ে দিচ্ছি। ডালটা আমি বসিয়ে দিচ্ছি তেল নুন দিয়ে। ভেন্ডি ভাজাটাকে বসিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। ভেন্ডি ভাজাটা আমি নামিয়ে দিচ্ছি। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি আলুটাকে মেখে নেব। আগে একটু ম্যাশ করে নিচ্ছি, খুব গরম। তেলটা গরম হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো। তার আগে দুটো লঙ্কা আমি ভেজে নিচ্ছি আলু সেদ্ধ মাখার জন্য। এই তেলেই দিয়ে দেবো ডালটা ফোড়ন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ডালটা ফোড়ন হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। গাটির তরকারিটা বসাবো। তার আগে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। আজকে আর গাঠিটাকে সেদ্ধ করবো না, ভালো করে ফোড়ন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গাঠি আর আলু, সঙ্গে দিয়ে দিচ্ছি হালকা করে নুন একটু, তাতে গাঠিটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে। দিয়ে দেবো ঢাকা। দিয়ে দিলাম একটু আদা বাটা, একটা ছোটো টমেটো কুচুনো। আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। আমি এটাকে ভিজিয়ে রাখছি 5 মিনিট। ভিজিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। সঙ্গে 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার বেশ সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। গাটি আলুর তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, রঙটাও সুন্দর খুলেছে। আমি দিয়ে দেবো এর মধ্যে এবার একটু জল, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। মাখামাখাই হবে তরকারিটা। আমার গাটি কচুর তরকারিটা হয়ে গেছে। আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে, নামানোর আগে নামিয়ে দেবো এবার। গাটি কচু, ভেন্ডি ভাজা, আলু সেদ্ধ আর ডাল। যদি আমার রান্নাঘরে রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে ফলোয়ার্স করে নেবেন, একটা সাবস্ক্রাইবার করে দেবেন কিন্তু ভুলবেন না। আর ইউটিউব চ্যানেলটাকে একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।